আরে ভাই এটা কারা করছে এটা সবাই জানে। এই জায়গা থেকে করছে, এই জায়গায় বড় মাপের লোক আছে, বড় মাথাওয়ালা আছে। কথা বোঝেন নাই? বড় মাথা না থাকলে কিভাবে করে? সম্ভব নাকি? আগে করছে আওয়ামী লীগ, এমন করে কারা এটা সবাই জানে। কি করছে আপনি কি জানেন? টুইটার হ্যাক করছে। টুইটার হ্যাক করছে? হ্যাঁ, হ্যাক করে কি করছে? তার ওই যে পোস্ট দিয়েছে, খারাপ মন্তব্য করছে, নারীদের নিয়ে খারাপ মন্তব্য করছে। যে লোকে নারীদের অধিকার চায় ওই লোকে নারীগুলো নিয়ে খারাপ মন্তব্য করবে, এটা কি মানুষে কইলে বিশ্বাস করবো? সাধারণ মানুষ এটা বিশ্বাস করবে না তো। এগুলার এমন খায় না বাংলার মানুষ, এগুলার খায় না। আপনি বলতে চাচ্ছেন জামায়াত আমির এইরকম পোস্ট করার না না, উনি এই ধরনের লোক হইলে কি জায়গায় জায়গায় ঘুরে নাকি? এই বন্ধু তো কোনো নেতার দেখলাম না যে জায়গায় জায়গায় মহিলাকে ধারে ধারে যাইতে, মহিলাকে দাবি নিয়ে ঘুরতে। যে যাও সে ঠিকই যাইব, সে কোনো দিকে পরোয়া করতো না। এই পোস্ট দেওয়ার উদ্দেশ্য কি বলে মনে করেন? উদ্দেশ্য তার ওই যে একটা বিপদে ফেলাইতে চায়, বিভ্রান্ত করতে চায়, যাতে তার ইমেজ কমে যায়, মান সম্মান কমে যায়। আল্লাহ যার মান দিবে হ্যাঁ মানকে, শয়তানে আর মানুষ এটা নিয়ে জীবনও কমাইতে পারবো না। কথা বোঝেন নাই? মান দেওয়ার মালিক আল্লাহ। আপনি কি করেন? আমি কাজ করি, কি কাজ করেন? আমি প্যারেসের লাইনে, সাধারণ পাবলিক। আমি জামায়াত সম্পর্কে কিরকম জানেন আপনি? জামাত সম্পর্কে দেখতেছি তো কারা কি করতেছে, কারা মানুষের ধাক্কা দিতেছে, লাত্তি দিতেছে, আর কে টাইনা বুকে নিতেছে। এটা তো একদম সাধারণ যায় সেও বুঝতে পারবো। আমার 3 বছরের বাচ্চা যায় সেও বুঝতে পারবো যে কে লাত্তি দিছে আর কে বুকে টাইনা নিছে। তার মার থেকে বেশি আমার আদর করে, আমি তার বুকে টাইনা নিই, আর তার মা তো তার সবসময় শাসন উপরে রাখে। মানুষ এই 12 তারিখের পরে দেখাইবো ভাই কে ভালো কে খারাপ। একটি সরকারি অফিস থেকে সরকারি মেইল ব্যবহার করে এরকম ফিশিং ম্যালওয়্যার পাঠানোর প্রচেষ্টা অব্যাহতভাবে করা হয়েছে। এটা জাতির জন্যে, আমাদের কারোর জন্যেই স্বস্তিদায়ক নয়। আমরা এর ব্যাপারে খুবই তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং কনসার্ন ব্যক্ত করি। একই সাথে আমরা বলতে চাই যে এই বিষয়টি নিয়ে যারা রাজনীতি করছে তাদের কর্মী বাহিনীকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে আমাদের আমিরে জামাত সহ জামাত ইসলামীর যেই ব্যাপারে যে তারা বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয়, সেটা গর্হিত কাজ। যারা যেই দলটি এই কার্যক্রম পরিচালনা করছে তাদের ব্যাপারেই আমরা দেখতে পারি যে তারা নারী নির্যাতন, নারীদেরকে হেনস্থা করা, নারীদেরকে অসম্মান করার যে কার্যক্রম তারা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। গত 22 তারিখে যখন থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে তারপর থেকে ইতোমধ্যে 16টি মেজর এরকম ঘটনা ঘটেছে যে নারীদেরকে হেনস্থা করা হয়েছে। সেই ঘটনার সাথে প্রায় সবকটি ঘটনার সাথে এই দলটি জড়িত। তারা তাদের নারীদের প্রতি তাদের যে অন্যায় চিন্তাভাবনা সেই জিনিসগুলার প্রকাশ কিন্তু সেখানে ঘটে। বিপরীত পক্ষে জামাত ইসলামের সম্মানিত আমির তিনি বিভিন্ন সমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং আমরা লিখিতভাবে বিভিন্ন সময় যে বিবৃতিগুলো দিয়েছি তার মধ্যে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি আমরা নারী জাতির প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি। নারী জাতির তাদের নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তারা পথ চলতে পারবে, তাদের সমস্ত তাদের অধিকারগুলো সংরক্ষণ করতে পারবে, প্রকাশ করতে পারবে, সেই জিনিসগুলোর ব্যাপারে আমরা সম্মান দিতে চাই। সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে। তো এই মেইলের মধ্যে যেটা প্রকাশ পেয়েছে সেই কথাগুলো আমরা দাবি করছি সেটা হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেটা আমাদের কোনো ক্রমেই আমাদের কোনো কথার সাথে এটা সামঞ্জস্যশীল না, এটা বিপরীত কথা। বরং যারা এটা নিয়ে রাজনীতি করছে যে দলটি তাদের চরিত্রের সাথেই এই কথাটি যায়। সো আমরা এখানে সন্দেহ করতে পারি তারা হয়তোবা তাদের এই মনোভাব তাদের নিজস্ব আইডিতে প্রকাশ না করে তারা আমিরে জামাতের আইডিকে তাদের কন্ট্রোলে নেওয়ার মধ্য দিয়ে তারা সেখানে তাদের কথাটা প্রকাশ করছে। এটা কোনোভাবেই কোনো শোভনীয় আচরণ নয়। তাদেরকে এ ব্যাপারে থেমে যাওয়া উচিত। তাদেরকে এ ব্যাপারে আমি বলবো তারা নিজের দিকে তাদের তাকানো উচিত।